কার আইন চলছে, কারো বাবার আইন চলছে, কারো স্বামীর আইন চলছে, কারো নিজের আইন চলছে। আল্লাহর জমিনে, বাংলাদেশের জমিনে কারো নিজের আইন দিয়ে জমিন চলবে না। আইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা শুধু পাশকে বাতিল করতে চাই না, আমরা আংশিক বাতিল চাই না। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত পৃথিবীর এই জমিনের একটি ইঞ্চি মাটিও বাতিলের করতল থাকবে, ততদিন পর্যন্ত হেফাজত ইসলাম, তৌহিদ জনতা আমরা নীরবে থাকবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এ আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা মুফতি মাহদী হাসান। মুফতি মাহদী হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. فقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে বিশাল আজকের এই গণজমায়েত উপলক্ষে বিশাল বড় মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন। সকলকে আমরা মিছিলকারীদেরকে আমরা অভ্যর্থনা জানাই। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের গণজমায়েত, আজকের গণজমায়েত সংগ্রামী উপস্থিতি, বৃহত্তর সাইনবোর্ড সাহেবপাড়া এলাকা থেকে মুসলিমনগরের আমাদের মোশাররফ ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল আজকের এই গণজমায়েতে এসে উপস্থিত হয়েছে। আমাদের শহীদ মিনারের চত্বরের ভিতরে জায়গা নেই, আমরা ভাইদেরকে ওখানেই অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের কোন মিছিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আমাদের সামনে আমাদের ভাইদেরকে সামনে না আগানোর জন্য বিনীত অনুরোধ করছি। সামনে জায়গা নেই, আমরা একটু গাদাগাদি করে না দাঁড়িয়ে আমরা ছড়িয়ে দাঁড়াই, আমরা ছড়িয়ে ছড়িয়ে দাঁড়াই। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশ এই একটা মহা সংগঠন। এই সংগঠনের উৎপত্তি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। ঠিক কি ঠিক না? হেফাজত ইসলাম বাংলাদেশের এই সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সময়ে বাংলাদেশের আপামর জনগণ মেহরবানি করে সামনের দিকে না যায়। যে যেখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে থাকুন। ভাই, কেউ চেয়ার সরাবেন না, চেয়ার এভাবে থাকবে। ভিতরে বেশি লোক ঢুকলে প্রচন্ড গরম। আমি মোশাররফ ভাইকে অনুরোধ করছি, সাইনবোর্ডের মাওলানা ওসমান ভাইকে অনুরোধ করছি, এই সারিতে যারা আছেন একটু বাতাসে আমরা খোলামেলা কথা শুনি না। আপনারা ভাবতেছেন শহীদ মিনার মনে হয় ফাঁকা, আমি তো দেখি 3টার দিকে ভরে গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শহীদি কাফেলার নাম।
হেফাজত ইসলাম বাংলাদেশ বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের নাম। হেফাজত ইসলামকে দাবায় রাখা পৃথিবীর কোন বাতিলের শক্তি এখনো বাংলাদেশে জন্ম হয় নাই। হেফাজত ইসলাম বাংলাদেশ এটা একটা পরীক্ষিত সংগঠন। হেফাজত ইসলাম বাংলাদেশ রাজপথের পরীক্ষিত সংগঠনের নাম। আগামীতে বাংলাদেশে হেফাজত ইসলাম ডাক দিচ্ছে, আগামীর বাংলাদেশে কোন প্রযুক্তি মহল যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জবাব দিবে। মামুনুল হক পথির মধ্যে আসছে, কিছুক্ষণের মধ্যে আল্লামা মামুনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, একটু খোলামেলা পরিবেশে সামনে একটু জায়গা নিয়ে, আমাদের প্রশাসনের ভাইরা আছেন, একটু জায়গা নিয়ে প্রয়োজনে সামনে, এই বেশি নয়, সামনে একটু আপনারা একটু বের হয়ে মানুষকে স্বস্তিতে কথা শোনার ব্যবস্থা করে দেন। আর চেয়ার যেভাবে আছে এভাবেই থাকবে, আপনারা কেউ উঠা বসা করে ভিতরে বেশি লোক চাপানোর চেষ্টা করেন না। এমনি প্রচন্ড গরম, অসুস্থ যেন কেউ না হয়। আমি স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আমি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, হেফাজত ইসলাম 2013 সালে 5 মে গভীর রজনীতে যখন এক হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছিল, তৎকালীন সময়ের স্বৈরাচার ব্রিটিশ সরকার আপামর জনসাধারণদেরকে তাওহীদ জনতার বুকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কি ঠিক না? বর্তমান সময়েও কুরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার বিরোধী আইন যদি বাস্তবায়ন করা হয়, আমি সরকারকে বলবো 2013 সালের 5 মে রাত্রিতে হেফাজত ইসলামের কর্মীরা এক হাতে তসবিহ নিয়েছিল। বর্তমান হেফাজত কর্মীদেরকে যদি মুরব্বীর আহ্বান করা হয়, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের আরেক হাতে অস্ত্র দিতে হবে। ঠিক কি ঠিক না? রোগী যেরকম হয়, তার ট্রিটমেন্ট যদি সেরকম না হয়, তাহলে রোগীর ক্ষতি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? অপারেশনের রোগী যদি অপারেশন না করা হয়, তাকে যদি না প্যারাসিটামল খাওয়া হয়, তাহলে তার রোগ কি ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? মুসলমান ভয় পাবার কোন কারণ নেই, ভয় পাবার কোন কারণ নেই। আমরা কিন্তু সেই সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা কিন্তু হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি, আমরা কিন্তু বীর নাসার আলীর উত্তরসূরি। ঠিক কি ঠিক না? আমরা কিন্তু বাংলা শাহজালাল মুফতি আমির উত্তরসূরি। ঠিক কি ঠিক না? নতুন করে যদি আবার এই নাস্তিকবাদীর আইন বাস্তবায়ন করা হয়, হেফাজত ইসলাম করে বসে থাকবে না। আনার সত্তা চত্বর কায়েম হবে, আনার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, যে কোনো মূল্যেই হোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেই ফেলবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, আমরা সকলেই নারী সংস্কার কমিশন নিয়ে বলছি। আমাদের আজকের এই প্রোগ্রামের আয়োজন 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানের হেফাজতের যে আয়োজন, সে আয়োজনের 4টা ইস্যু সুনির্দিষ্ট দেয়া আছে। আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, আজকে ফিলিস্তিনের গাজা রাফাকে নিধন করা হয়েছে, হাজার হাজার নারী শিশুকে চিত্তবিরোধী লঙ্ঘন করে হাজার হাজার নারী শিশুকে হত্যা করা হয়েছে। আজকে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আরাকানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আজকের পৃথিবীর নানা প্রান্তে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা হেফাজত থেকে ঘোষণা করতে চাচ্ছি, জিহাদের চেতনায় উজ্জীবিত হয়ে মুসলিম যুবকেরা এই নির্যাতিত মুসলমানদেরকে উত্তরে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংগ্রামী উপস্থিতি, বৃহত্তর সাইনবোর্ড এলাকা থেকে এক বিশাল মিছিল আমাদের ওসমান ভাইয়ের নেতৃত্বে গণজামায়াতে এসে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারীদের স্বাগত জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিছিলকারীদের আগমন, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, হেফাজত ইসলাম বাংলাদেশ।
আপনাদের সামনে বক্তব্য রাখবেন আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ ও জুনায়েদ বাবুনগরের রাহিমাহুল্লাহর সুযোগ্য খলিফা হেফাজত নেতা হযরত মাওলানা ফয়সাল আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ কর্তৃক ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, জমানার বাংলার জমিনের জিন্দা নূর হোসেন কাসেমী, বাড়িখারা জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অক্ষ সম্পাদক আল্লামা মুফতি মনির হোসেন কাসেমী বারাকাল্লাহু ফি হায়াত। আজকে হযরতের সভাপতিত্বে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকারের গদির মধ্যে ঘুরে ধরা আরম্ভ করেছে। তার কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, বিগত টাইগার সাহস বাহিনী আমরা বারবার মোকাবেলা করেছি। আফগান নাস্তিক মুরতাদ এর এজেন্ট ইহুদিদের দল জাফর ইকবালের স্ত্রীর মাধ্যমে নারী কমিশন প্রতিষ্ঠিত করা হয়। এটা বাংলার মুসলমান মেনে নিবে না। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী। আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু।
এই বাংলাদেশে কোন নেতা আছে? গুজরাটের কথায় নরেন্দ্র মোদী ভয় পায় কোন নেতা আছে? 3 বছর জেলে থাকতে পারে কোন নেতা আছে? সেই নেতা আরো দূরে নারায়ণগঞ্জে খুনার গায়ে খুনা আমাদের সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ ফরিদি। মাওলানা রহমতুল্লাহ ফরিদি। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: واعلموا أن الجنة تحت ظلال السيوف. ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা জানেন আমাদের প্রতিবেশী যে ভারত রয়েছে তারা কোনোদিন আমাদের কল্যাণ চায় না। কাশ্মীরের মধ্যে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে আজকে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যেমন ভাবে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করেছে তারা নাকি ভারতবর্ষের মুসলমানদেরকে ধ্বংস করবে। এজন্য আমাদের প্রতিবেশী ভারত, আমরা মুসলমান, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, গজওয়ে হিন্দের আওয়াজ আসতেছে। আজ দেখা যাচ্ছে দেশ দিগন্তে মুসলমান নির্যাতিত হচ্ছে। আজ মুসলমানের উপর অত্যাচার চালু করা তারা নির্মমভাবে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এজন্য আমাদেরকে গজওয়ে হিন্দের আওয়াজের মাধ্যমে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন, সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সোনারগাঁয়ের প্রতিনিধি হযরত মাওলানা শাহজাহান শিবলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2টি কথা বলবো আজকে নারায়ণগঞ্জের গণজমায়েত থেকে। একটি কথা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে নারী সংস্কার নামে যে কমিশন গঠন করা হয়েছে, বাংলার জমিনে শাহজালালের বাংলায় এরকম কুসংস্কার প্রত্যেক কখনো দেওয়া হবে না। 1 নম্বর বক্তব্য চাই, যদি তাই করা হয় আমার শাপলা চত্বর কায়েম হবে, প্রত্যেক বাংলা হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2 নম্বর ব্যাপার হচ্ছে আমাদের হেফাজতুল ইসলাম বাংলাদেশের কর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয় তাহলে এই পয়গাম দিতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে ডাক দেওয়া হয়, আমার কাপড়ের কাপড় পরে শাহাদাতের তামান্না নিয়ে আমরা ময়দানে তৈরি করতে রাজি আছি কিনা হাত তুলে দেখাই। আমরা আজকের এই গণজমায়েত থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার অপেক্ষায় আছি। আমাদের হচ্ছে এখান থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার উপরে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতুল ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মাওলানা মহিউদ্দিন খান। আমাদের একটা ছোট্ট কথা, এখন আমাদের কাজের সময় মতনৈক্য দেখতে চাই না। মতনৈক্যর পাশে জড়াইলে কিন্তু জাতির কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য বড়দের দৃষ্টি আকর্ষণ, মতনৈক্যর সময় নষ্ট করার হাতে সময় নাই। সমস্ত মানুষ বাংলাদেশে কাজ নিয়ে ব্যস্ত, পিছনে তাকাবার সময় নাই, সামনে আছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জামা শাখার সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা ওবায়দুল কাদের নদভী। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সময় খুব কম, আমাদের বড়দের পক্ষ থেকে যে নির্দেশ আসবে আমরা সেটা পালন করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা আব্দুল মালেক। হযরত মাওলানা আব্দুল মালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজত সরকারি না দরকারি? হেফাজত যদি দরকারি হয়ে থাকে, এটা কি কারো পকেট কমিটি না তৌহিদি জনতার সম্পদ? তৌহিদি জনতার সম্পদ হয়ে থাকলে আমাদের মুরব্বীরা যখন যেই ঘোষণা করবে, যেই কর্মসূচি দিবে, কারো পকেট কমিটির যে কোনো বাধার শৃঙ্খল ভেঙে এইভাবে জনসমুদ্রের মাধ্যমে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সেই প্রোগ্রামকে সফল করবে ইনশাআল্লাহ, সফল করবে ইনশাআল্লাহ। নাম্বার 2, মা চাইতে মাসির দরদ ধরে না। আল্লাহ হলেন আরহামুর রাহিমিন। আল্লাহ পাক সেই জাহিলি যুগে যেখানে নারীদেরকে মিরাসে সম্পদ দেওয়া হতো না, আল্লাহ পাক ঘোষণা করেছেন লিল যাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখন যদি শয়তানের প্রাণ তারা ওই নাসরিনা নাসরিনের ওই প্রাণ তারা আমাদেরকে এসে বলে যে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে, বাংলার জমিনে আমরা তা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমির মুন্সিগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা নূর হুসাইন নুরানী সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে বিষয়ের উপরে আজকের এই গণসমাবেশ, বেশ এই বিষয়গুলিতে আমাদের জাতীয় নেতা, আমাদের সকালের প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুনুর হক সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতা, যাদের ডেজিনেশন বলার সময় আমি আপনাদেরকে দিতে পারছি না, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব ইসলামবাদী ভাই, ওনারা বক্তব্য রাখবেন। আমি একটি বিষয় শুধু আপনাদেরকে 1 মিনিট বলতে চাইব। সংবিধানে আল্লাহ পাকের আস্থা বিশ্বাসের জায়গায় নতুন করে বহুত্ববাদ বসাতে চায়। আপনাদের মনে আছে শেখ হাসিনা সংবিধান সংস্কার করে যেখানে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের আস্থা ও বিশ্বাস হবে আল্লাহ পাকের একত্ববাদের উপরে, সেটা উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতা বসিয়েছিলেন। আমার মনে পড়ে যায় শাহুল থানভী রহমতুল্লাহ আলাইহের একটি ছোট্ট কিসসা আপনাদেরকে আমি 1 মিনিটে বলি। একটি ইঁদুর একজন হক্কানি পীরের খানকায় আনাগোনা করে। ইঁদুর 6 মাস ধরে দেখে হুজুর এত বড় আল্লাহর ওলি, যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়, যাকে আমাদের শরীয়তের ভাষায় বলে মুস্তাজিবুদ দাওয়াত, দোয়া করলেই কবুল হয়। 6 মাস পরে ইঁদুর বলছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হবো। পীর সাহেব বলছে তোমার অভ্যাস তো ভালো না, মানুষের ধানের বস্তা কেটে ক্ষতি করো, গমের বস্তা কাটো। বলে হুজুর মুরিদ হওয়ার পরে ভালো হয়ে যাবো। পীর সাহেব মুরিদ করলেন, ইঁদুর চুপ করে বসে আছে। কি ব্যাপার, যাও। তো হুজুর আমার একটা বিপদ, আপনি সমাধান করতে পারেন। কি বিপদ? যেই মালিকের বাড়িতে থাকি সেই মালিকের বাড়িতে বিশাল শক্তপোক্ত বিড়াল আমাকে গর্ত থেকে বের হতে দেয় না। আপনি যেই দোয়া করেন আল্লাহ সে দোয়াই কবুল করে। একটা ফু দিয়া যদি আমার বিড়াল বানায় দিতেন, আপনি চাইলে আল্লাহ দিবে। বিশ্বাস দয়া পর্ব সে ফু দিলে ইঁদুর বিড়াল হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার এসে কাঁদে। কি হলো? হুজুর মালিকের বাড়িতে বিশাল একটি শক্তিশালী কুকুর। আগে ইঁদুর ছিলাম, গর্তে লুকাতে পারতাম, এখন তো চলতেই পারি না, আমার উপরে হামলা করে কুকুর। এখন কি করতে হবে? হুজুর আরেকটা ফু দিয়া যদি আমার কুকুর বানায় দিতেন এখনই ফাইট করতাম। বিশ্বাস দয়া পর্ব সে ফু দিলে বিড়াল কুকুর হয়ে গেছে। আরেক সপ্তাহ পরে এসে, কারণ বিশ্বাসের খানকায় প্রতি সপ্তাহে তো সাপ্তাহিক হালকায় জিকির হয়, এসে বলছে হুজুর এবার বিপদ আরো বাড়ছে। কি বিপদ? যে মালিকের বাড়ি জঙ্গলের ওপার আর পীরের বাড়ি এপার, আজকে জঙ্গল দিয়ে আসার সময় বাঘ আমাকে হামলা করতে চেয়েছে। এখন কি করতে হবে? বলে আরেকটা ফুদিয়া যদি আমার বাঘ বানায় দিতেন তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। পীর সাহেব দয়া করবো সে মুস্তাজিবুদ দাওয়াত, আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দেন, আর আল্লাহর ক্ষমতা তো সবকিছুই জানে। বিশ্বাস ফু দিলে এবার কুকুর বাঘ হয়ে গেছে। বাঘ হয়েই বাঘ যেভাবে শিকার ধরার আগে লেজ পাকায়, মোচ পাকায়, ওইভাবে খানকার কোণে বসে পীর সাহেবের দিকে এম করতেছেন। পীর সাহেব বলে কি ব্যাপার? হুজুর কিচ্ছু বুঝতে পারেন নাই, 1 সপ্তাহ খাই না, কলমা পড়লে পড়েন, না পড়লে কলমা ছাড়াই খাম। পীর সাহেব বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক হারাম, ছিলা গর্তের ইঁদুর, ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইছি, আর এখন আমাকেই খেয়ে ফেলবি। তুই জানিস না ইঁদুর ফুয়াতে ফুয়াতে যে বাঘ বানাতে পারে, বাঘকে ফুটিয়ে সে আবার ইঁদুর বানায় দিতে পারে।
সেটাই করেছিলেন। ওনার এমনকি আমলি যোগ্যতা 20 মার্ক না দিলে বিএ পাস করেন না। শেখ মুজিবের বাবার হলে 20টা নাম্বার পেয়ে বিএ পাস করেছেন, এই হলো না সর্বোচ্চ যোগ্যতা। বিয়ে হলো স্বামী বিদেশে, রান্না করতে চলে গেলেন জার্মানিতে। আল্লাহ পাক সেই রান্নাঘর থেকে আপনাকে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন, ইঁদুর থেকে বাঘ বানিয়েছিলেন। সে আল্লাহকেই সংবিধান থেকে বাদ দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতাবাদ বসাইলেন। আল্লাহ আবার তাকে দেখাইলেন, রান্না করলে খেয়ে যেতে পারে নাই, আবার ইঁদুর বানাই দিলেন। ঠিক কিনা বলেন? সাহেব, শেখ মুজিবের পরে বাংলাদেশে আপনার মতো এমন সম্মান আর কেউ পায় নাই। এই সম্মান যেন নষ্ট না হয়, নারী কমিশন বাতিল যদি না হয়, ওদের আয়াত বদলাবার চেষ্টা হয়, শেখ মুজিবের যে ভয়াবহ পরিণতি আপনার হবে। ঠিক কিনা বলেন? নারী কমিশন বাতিল করুন, এদেশের মুসলমানদের প্রাণ বোঝার চেষ্টা করুন, না হলে মহা বিপদ আপনার সামনে আসবে। আমরা চাই আপনার সরকারকে টিকিয়ে রাখতে, এটা বুঝার জন্য হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, নারী কমিশন নাস্তিক মুরতাদ নিপাত যা। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত হেফাজতের নিবেদিত প্রাণ কর্মী ভাইয়েরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের ইতিহাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোরআন বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে, 53 বছরে এইরকম জঘন্য কাজ আর কেউ সাহস করে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ মুসলমানদের দেশ, কোরআনওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ, নবী প্রেমিকদের দেশ, কোরআনের বিরুদ্ধে আইন হবে আর বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে, তা কোনোদিন হতে দেওয়া যায় না। কোরআনের বিরুদ্ধে আইন যদি বাস্তবায়ন করে আমরা আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো? তো আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই কোরআন বিরোধী আইন বাতিল করার জন্য কারা কারা চান? যদি চান আগামী পেছনে টাকার পরবর্তীতে লোকে লোকারণ্য করে তা প্রতিহত করার জন্য জানমাল কোরবান করে সরকার দিতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির জননেতা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম। আমাদের ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মামুনুল হক মিকাইল দ্রুত দে। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের
আজকের এই সমাবেশ এটি আগামী 3 তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সমাবেশ। এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, নারায়ণগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান এবং মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। ইনশাআল্লাহ 3 তারিখের মহাসমাবেশে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক কিছু মতপার্থক্য রয়েছে। ইনশাআল্লাহ 3 তারিখে আমরা সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে 3 তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব। হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতা কর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে, দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই। আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে। বিগত 53 পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে, কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি। রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোন উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি। জুলাই এবং আগস্ট বিপ্লবের 2 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের অন্যতম একটি মহতী উদ্যোগ হল সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা। আজান হয়ে যাক, আজানটা হোক। আমরা সংক্ষেপে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তির দিকে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসেন সকলে। আমরা এই সকল সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি। 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি। এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ, ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বিগত 19শে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা এখনো পর্যন্ত কল্পনাও করতে পারছি না, চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে। এখানে যেই প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি। শুধু একটি কথা আমি কোট করছি, এই জঘন্য কমিশন
নারীর প্রতি বৈষম্যের কারণ। অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে। হে ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ করবার জন্য নাজিল হয়েছে, কথা বিশ্বাস করো কিনা? যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো, তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে ভ্রষ্টতা প্রদর্শন করা হয়েছে, এটা আমরা বরদাস্ত করতে প্রস্তুত নই। ডক্টর ইউনূস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, এই নারী কমিশনের প্রস্তাবনাকে, তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে, যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে, সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস সাহেব। এরপরে ইউনূস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান দেন, তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরণ আমরা করব না। আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি, আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয়, পরবর্তী উদ্যম থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করবার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইনানুগ এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানাই। আগামী 3 তারিখের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে তো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে ঐতিহাসিক যাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে তো ইনশাআল্লাহ। আলেম সমাজের ঐক্যবদ্ধ নেতৃত্বে সেই যাত্রা যাবে। প্রতীক্ষায় থাকলাম, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, কোরআন বিরোধী কোন অপশক্তি বাংলাদেশে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমি দুইটা কথা বলবো। আমাদের হযরত মাওলানা নূর হোসেন নুরানী সাহেব হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহির একটা হেকায়াত আপনাদের সামনে বর্ণনা করেছেন। এর মধ্যে লেখছে যেই বুজুর্গের মরিদ ছিল হিরোহিত, ওই বাঘ যখন সামনে এসে বসছে, বসার পরে ওই বাঘের কথা শুনে উনি উজু করতেছিলেন। ওনার উজুর একটু পানি হাতের তালুর মধ্যে নিয়ে ফু দিয়া বাঘের দিকে ছিটা দিছে। ছিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার ইঁদুর হয়ে গেছে। গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এদিকে যায়, রাস্তায় যখন পুলিশের ব্রিগেড দেখলাম ইউনূস সাহেবকে পাহারা দেয়, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুডের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে, আজকে তাকে পুলিশ চতুর্দিকে বেষ্টনী দিয়ে পাহারা দেয়। ডক্টর ইউনূস সাহেব, আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন। লড়াই মাঠে ময়দানে আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, এমন ভুল আমরা জানি 3 তারিখের পর আপনাকে ছেড়ে দেওয়া হবে। 3 তারিখ পর্যন্ত
কি করবেন করে ফেলেন। 3 তারিখে সরোয়ার্দী উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে ফু দিয়ে আপনি টিকবেন না। সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে তসলিম নাসরিন টিকতে পারে নাই, আজকে কমিশনও টিকতে পারবে না। একটা একটা করে মাটির নিচটাকে ধরে এনো, তাদের কামরা তুলে ফেলা হবে। শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, তসলিম নাসরিন বিরোধী আন্দোলনে মানিক রং মারছে। পরের দিন পত্রিকা আসছিল 250 রিজার্ভ করে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে।